আমরা শ্বাস নেওয়ার সময় অক্সিজেন নেই আর কার্বন ডাই অক্সাইড ছাড়ি। অন্যদিকে গাছ আমাদেরকে অক্সিজেন দেয় আর বিষাক্ত কার্বন ডাই অক্সাইড শোষণ করে। দিন দিন যেভাবে গাছের সংখ্যা কমছে, এভাবে যদি কমতে থাকে তাহলে আমাদের কি হবে একবার ভাবুন তো। এই শিশুটির নাম আয়ান খান রুহাব, ইমরান খান রাব্বি ও আয়শা আক্তার দম্পতির একমাত্র সন্তান, যার বয়স মাত্র 11 মাস। শিশু আয়ানকে বলা হচ্ছে বাংলাদেশের প্রথম কার্বন নিরপেক্ষ শিশু। ইমরান ভাই, কার্বন নিরপেক্ষ ব্যাপারটা আসলে কি, আর আয়ানকে কেন কার্বন নিরপেক্ষ শিশু বলা হচ্ছে? আমরা আসলে আমাদের জীবদ্দশায় যে কার্বন নিঃসরণ করি, কার্বন ডাইঅক্সাইড নিঃসরণ করি এবং অক্সিজেন শোষণ করি, তো এই কার্বন ডাইঅক্সাইডটা আসলে শোষণ করে নেয় প্রধানত গাছে। তো আমরা যে কার্বন নিঃসরণ করব সেটা যখন গাছ দ্বারা শোষণ করানো হয় তখন সেইটাই হচ্ছে কার্বন নিরপেক্ষতা তৈরি হয়। আমরা রুহাবের জন্য 580টা বিভিন্ন ধরনের ফলজ এবং ঔষধি গাছ লাগাইছি, যেন রুহাবের জীবদ্দশায় ও যে পরিমাণ কার্বন নিঃসরণ করবে সেটা যেন এই গাছগুলো সব শোষণ করে নেয়। তো সেই কারণেই আর কি রুহাবকে কার্বন নিরপেক্ষ শিশু বলা হচ্ছে। আয়ানের বড় হওয়ার সাথে সাথে গাছগুলোও বড় হবে, অক্সিজেন দিবে, কার্বন ডাই অক্সাইড শোষণ করবে, জলবায়ুর নেতিবাচক পরিবর্তন রোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। রুহাব বড় হওয়ার সাথে সাথে আমরা রুহাবকে গাছ লাগানো শেখাবো, যেন ও প্রকৃতির জন্য কাজ করতে পারে। আমাদের গাছ লাগানো এখানেই শেষ নয়, রুহাব বড় হওয়ার সাথে সাথে আমরা প্রতি বছর আরো অনেক গাছ লাগাবো। পৃথিবীর তাপমাত্রা বাড়ছে আর বাড়ছে কার্বনের পরিমাণ। এই কার্বনের পরিমাণ কমাতে ভূমিকা রাখছেন এই পরিবার। আর আপনি কি করছেন লিখে জানান আমাদের কমেন্ট বক্সে। আয়ান।